আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আর একটি মজাদার রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোমমেড ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি। এটি খুব সহজে এবং খুব কম উপকরণের মাধ্যমে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এটি বাইরের রেস্টুরেন্ট থেকে কিনে আনা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই মজাদার হয়। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের কয়েকটা আলু। এটি আমি লম্বা করে কেটে নেব। এখানে আমি এগুলো কেটে নিয়েছি, দেখুন এই সাইজের করে এগুলো আমি কেটে নিয়েছি। এবার এটি ধুয়ে পরিষ্কার করে নিব। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এটি অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তা না হলে আলু সেদ্ধ হওয়ার আগে ওপর দিয়ে পুড়ে যাবে। সবগুলো আমি দিয়ে নিলাম। এবার মিডিয়াম আঁচে এটি কিছুক্ষণ ভেজে নিব। 10 মিনিট এটি ভেজে নিব, যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। এইভাবে বারবার নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব, তবে এটি বেশি লাল করব না, আর একটু ব্রাউন কালার হলে এটি উঠিয়ে নিব, ততক্ষণ এটি সেদ্ধ হয়ে যাবে। বারবার এটি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, তাহলে সব দিক দিয়ে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এগুলো হয়ে গেছে, এবার এটি আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব কম সময়ে খুব কম খরচে এটি বাসায় তৈরি করে নিলাম। বাহির থেকে কিনে আনলে এগুলো অনেক টাকা খরচ করে কিনে আনতে হয়। এগুলো আপনারা খুব কম সময়ে বাসায় তৈরি করে নিতে পারবেন। ছোট থেকে বড় সকলেরই এটি পছন্দ, এবং খুব তাড়াতাড়ি যদি কোনো নাস্তা তৈরি করতে হয় এটি আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চাদেরও এগুলো খুব পছন্দ, তাই যে কোনো সময় এগুলো বাসায় আপনারা তৈরি করে দিতে পারবেন এবং খুবই কম খরচে খুব কম সময়ে এগুলো বাসায় তৈরি করতে পারবেন। আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।